ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। একই দিন বিকেলে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এরপর থেকেই জনমনে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কত বেতন পাবেন আর কি কি সুবিধা ভোগ করবেন। 2016 সালের দ্য প্রাইম মিনিস্টার্স বিল অনুযায়ী প্রধানমন্ত্রী মাসিক বেতন হিসেবে পাবেন 1,15,000 টাকা। এর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা হিসেবে নির্ধারিত আছে আরও 1 লাখ টাকা। তবে সাধারণত প্রধানমন্ত্রী সরকারি বাসভবনেই অবস্থান করেন। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা নির্ধারিত আছে 3,000 টাকা। বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য রয়েছে 25 লাখ টাকার বিমা কভারেজ। একই সঙ্গে তার কাছে অর্পিত থাকে 1.5 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহারের সুযোগ থাকে। প্রধানমন্ত্রীর বিনোদন সংক্রান্ত ব্যয় সম্পূর্ণ ভাতা হিসেবে প্রদান করা হয়। অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সব খরচ বহন করে সরকার। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ অন্যান্য ইউটিলিটি ব্যয়ও সরকারের পক্ষ থেকেই পরিশোধ করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট কিছু ব্যয়ও সরকারি ভাতার আওতায় থাকে। সব মিলিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের পাশাপাশি প্রধানমন্ত্রী পান নানা ধরনের সরকারি বেতন ভাতা ও সুযোগ সুবিধা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।